রান্নাঘরে মাছিতাতে একটা গ্লাসে পুদিনা পাতা রেখে দিলে 3 দিন পর পর জল চেঞ্জ করে দিলে মাছি হবে না। তোষকের নিচে নিম পাতা রেখে দিলে ছাড় পোকার উপদ্রবও হবে না, হয় না। ছাড় পোকা, পোকামাকড়, পিঁমড়ে অনেক কিছু হয় না। ননস্টিক প্যানে জিনিস রান্না করবেন না, এতে প্যান তাড়াতাড়ি নষ্ট হবে। ওতে যেগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায়। টক জিনিস না, টকটা তো একটা অ্যাসিড জাতীয় না। মাছের আঁশ ছাড়াতে কাঁটা চামচ বা খুন্তি দিয়ে উল্টো দিকে থেকে আঁচড় দিলে সহজেই আঁশ উঠে আসে। করলা বা মেথি শাক কেটে লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে ধুয়ে নিলে কিন্তু ভাব কেটে যায়। ও নুন দিয়ে ধোয়া যারা তেতো বেশি না খেতে পারে তাদের জন্য, এমনি যা তেতো খায় তাদের জন্য তারা খেতে পারে। অনেক দেখেন না, তেতো বেশি তেতো হলে হয়, বাচ্চা যেমন খেতে চায় না, উপকারটাও চলে যায়। তবু আর কি যারা কম খায় তো করতে পারবেন। 6. বেসিনে জল আটকে গেলে সোডা দিয়ে বা ভিনেগার বা সিরকা দিয়ে গরম জল ঢেলে দিলে জল আর আটকাবে না। অনেক সময় যখন বেসিনে জল আটকে যায় আর আটকাবে না। রান্নাঘরে মাছিতাতে একটা গ্লাসে পুদিনা পাতা রেখে দিলে 3 দিন পর পর জল চেঞ্জ করে দিলে মাছি হবে না। তোষকের নিচে নিম পাতা রেখে দিলে ছাড় পোকার উপদ্রবও হবে না, হয় না। ছাড় পোকা, পোকামাকড়, পিঁমড়ে অনেক কিছু হয় না। ননস্টিক প্যানে জিনিস রান্না করবেন না, এতে প্যান তাড়াতাড়ি নষ্ট হবে। ওতে যেগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায়। টক জিনিস না, টকটা তো একটা অ্যাসিড জাতীয় না। মাছের আঁশ ছাড়াতে কাঁটা চামচ বা খুন্তি দিয়ে উল্টো দিকে থেকে আঁচড় দিলে সহজেই আঁশ উঠে আসে। করলা বা মেথি শাক কেটে লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে ধুয়ে নিলে কিন্তু ভাব কেটে যায়। ও নুন দিয়ে ধোয়া যারা তেতো বেশি না খেতে পারে তাদের জন্য, এমনি যা তেতো খায় তাদের জন্য তারা খেতে পারে। অনেক দেখেন না, বেশি তেতো হলে হয়, বাচ্চা যেমন খেতে চায় না, উপকারটাও চলে যায়। তবু আর কি যারা কম খায় তো করতে পারবেন। 6. বেসিনে জল আটকে গেলে সোডা দিয়ে বা ভিনেগার বা সিরকা দিয়ে গরম জল ঢেলে দিলে জল আর আটকাবে না। অনেক সময় যখন বেসিনে জল আটকে যায় আর আটকাবে না।